আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা। এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায়। কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয়। সমাজে তাকে অপয়া মনে করা হয়, ভিন্ন চোখে দেখা হয়। এ বিষয়ে কিছু বলবেন? ভাইরা আমার, এটা নতুন একটি টার্ম, নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম। আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে। আপনাদের এলাকায় আছে আসলে এই টাইপের কিছু আছে? এটা তো আগে কখনো শুনি না আমি। যাই হোক, নতুন করে জানলাম, জানার কোনো শেষ নাই। যেহেতু মাহফিল স্থলের খুব কাছেই সুন্দরবন, খালের অপর প্রান্তেই সুন্দরবন, অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে, হামলা করে গরু ছাগলের উপরে, মানুষের উপরে। কোনো মানুষকে যদি বাঘ থাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে, তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক, যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয়, যদি মনে করা হয় কুফা, সে মানুষ ভালো না, সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে, এরকম যদি কেউ মনে করে, তাহলে সে কবিরা গুনায় লিপ্ত। এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম। একজন নিরপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন, তাহলে কি তার অধিকার নষ্ট হয় না? হয় না? কোনো মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না, তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন। আপনার এই অপরাধ হাজার হাজার তাসবিহ তাহলিল করলেও, লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও এই অপরাধ মোচন হবে না, এই পাপ মোচন হবে না, যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন, যার প্রতি জুলুম করেছেন, তিনি মাফ না করবেন। ভাইরা আমার, একজন নারী, একজন মহিলা তার স্বামীকে যদি বাঘে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে, তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা। আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল। এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায়। এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া, তাকে সহযোগিতা করা, তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো। কত বড় পৈশাচিক কাজ হতে পারে, কত বড় নির্মমতা হতে পারে, কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া, তার সাথে মেলামেশা না করা, উঠা বসা না করা, জলসল না করা, তাকে দূর দূর করে ঠেলে দেওয়া। কেন? কারণ সে খারাপ বলে, সে অপয়া বলে, সে কুফা বলে, তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাগে নিয়ে গেছে। এটা কোনো মুসলমানের বিশ্বাস নয়, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। বিপদ আপদ আসে কার তরফ থেকে? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। জীবনের সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে? নবী রাসূলদের জীবনে। নবী রাসূলদের জীবনে যত বিপদ এসেছে, এত বিপদ কোনোদিন কারোর জীবনে আসে নাই, আসবেও না। যার জীবনে যত বিপদ আসে, সে আল্লাহর তত প্রিয় পাত্র হওয়ার আলামত যদি সে ইমানদার হয়, নেক আমলকারী হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ কাউকে ভালোবাসলে বুঝার উপায় কি? যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয়। আপনারা এই অঞ্চলের মানুষ, আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয়, নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয়। একদিকে যেমন বাঘের থাবা, আরেক দিকে মানুষের থাবা, নানামুখী জুলুমের শিকার আপনাদের হতে হয়েছে, আমি জানি। এ হাদিস আমাদের জন্য সান্ত্বনা। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের মানুষকে, কোনো এলাকার মানুষকে, কোনো জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা, এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়। অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন, যার স্বামীকে বাঘে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে, নিয়ে গেছে, এই নারী যদি ইমানদার নেক আমলকারী হয়, তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন। সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলেই তিনি আল্লাহর প্রিয়পাত্র হবেন। অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে, কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা, এটা কুসংস্কার, এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়। এরকম মনে করলে, এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরা গুনাহ লেখা হবে, ভয়ঙ্কর অপরাধ হবে।
আপনি কোনো মানুষকে এভাবে কষ্ট দিতে পারেন না। ভাইরা আমার, আপনারা যারা এই এলাকার মানুষ আছেন, আপনাদের কাছে আমি আজ উদাত্ত আহ্বান রাখতে চাই, এই তথাকথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপয়া মনে করবেন না। কখনো তাদেরকে দূরে ঠেলে দিবেন না, তাদেরকে দূর দূর করবেন না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন, সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন, তাদেরকে আপন করে নেবেন, তাদেরকে বুঝাবেন আমাদের সমাজে শুধুমাত্র এই বাঘ বিধবাই নয়, অনেক নারীরা আছে যারা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না, কেন তাহলে তোমার স্বামী মারা গেল। কোনো স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলার ভালো বা খারাপ মানুষ হওয়ার কোনো সম্পর্ক নাই। ভালো মানুষের জীবনে বিপদ আসে না, বরং আরো বেশি আসে। অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে কিনা? দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন সেই টাকা আর ফেরত দিতে হবে না, যদি দোকানদার আপনার বাবা হন। বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না। প্রশ্নটা যেহেতু এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে দিলে আর টাকা দিতে হবে কিনা, আবদারটা মামুর বাড়ির টাইপের হয়ে গেল। এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন, তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন। আবার যদি তাগড়া বড় বালেক ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে, মেরে খেতে পারবেন না। আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম কোরআন হাদিসের আলোকে। ভাইরা আমার, আমল অনেক বেশি করার দরকার নেই, অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে, অনেক বেশি নফল আমল না করলেও চলবে, মানুষের হক মারবেন না কোনোদিন। জান্নাত একেবারে পথ সুগম দেখতে পাবেন। অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন, ছোটবেলায়, ছেলেবেলায়, যৌবনকালে, পাগলামির বয়সে করে ফেলেছেন, অভাবের দায়ে হোক, স্বভাবের কারণে হোক, আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন, সেন্স যখন আসবে, চেতনা যখন জাগ্রত হবে, সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন। যদি স্বীকার করতে লজ্জা লাগে, স্বীকার করার দরকার নেই, দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন, যেভাবে হোক রেখে দেন, অথবা যে কোনোভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন, ব্যাস দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে। বহুত হজ করছেন, ওমরা করছেন, ওয়াজ শুনছেন, তাসবিহ তেলাওয়াত করছেন, মোছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন, সামনে এসে দাঁড়াবে এই দোকানদার। ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে, দাও নাই। এলাকার রাজনৈতিক নেতা ছিলা, খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ, দেওয়ার নামগন্ধ ছিল না। নেতাকে তখন কিয়ামতের ময়দানে ঠিকই দাঁড় করানো হবে। এই নেতা বুড়ো বয়সে হাজী সাহেব হয়ে গেছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে, হজ উমরা ইতিকাফ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে, দাড়ি শুভ্র সাদা হয়ে গেছে, কানতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে, 2 পয়সার কোনো লাভ নাই। সমস্ত উলামা ইকরাম একমত, বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। যদি আল্লাহ তাআলা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন, তখন আল্লাহ তাআলা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন, এক্সেপশনাল কেস, কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা, কোনোদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন, বাকি খেয়ে আর যাবেন না। মনে রাখবেন, দুনিয়াতে সে হয়তো আপনাকে আর ধরতে পারবেন, আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ভাইরা, মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুনেছি কিয়ামতের আগে সকল মানুষ, জিন ও ফেরেশতা সকলে মারা যাবে। প্রশ্ন হলো, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা মালিক সহ অন্যান্য ফেরেশতারা কোথা থেকে আসবে, বা 70,000 ফেরেশতা যে জাহান্নামের নাকে শিকল দিয়ে টানবে, এনারাই বা কোত্থেকে আসবেন, একটু জানাবেন।
ভাই, কিয়ামতের আগে আপনারা জানেন ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবেন সবাই শেষ হয়ে যাবে, মানুষ তো মানুষ, ফেরেশতারাও শেষ হয়ে যাবে, মালাকুল মউতও শেষ হয়ে যাবে। আপনারা এই হাদিস শুনেছেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো, সবাই যখন মারাই গেছে তাহলে কিয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে, দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে, তারা তো মারাই গেছে, আবার তারা কোত্থেকে আসবে? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে জীবিত করবেন, মানুষ সহ সকল ফেরেশতা, সকল মানুষ, সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন মারা গেছে আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে। এর নামই তো হাসর। অতএব ফেরেশতারা কোত্থেকে আসবে আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন। বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে কিনা? ভাইরা আমার, বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায়, আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন, আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুনাহ। এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে, জেনা লিপ্ত হলে, এরপর বিয়ে করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যাবে। এটা সঠিক না, এটা ভুল। বিয়ে করেছেন, এখন হারাম থেকে বের হয়ে আসছেন, এটা ভালো। কিন্তু আগে যে অপকর্ম হয়েছে, গুনাহে হয়েছে, নাজায়েজ কাজ করেছেন, হারাম সম্পর্ক করেছেন, তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ইনশাল্লাহ তাহলে মাপ পাওয়া যাবে। যদি মনে করেন না, বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, একটাও বেশিরভাগই ঠিক রাখে না। আমি কথা ঠিক রাখলাম, তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম। হ্যাঁ, আপনি কথা ঠিক রাখলেন, আপনি ভালো কাজ করলেন, কিন্তু আগে যে হারাম করেছেন এই কথা ঠিকের কারণে সেগুলো মাফ হবে না, তার জন্য আল্লাহর কাছে আলাদা মাপ চাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি, প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয়, যে অংশ প্রতি মাসে কাটে সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে। চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস কোম্পানির জমাকৃত অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে। এখন আমার প্রশ্ন হলো, অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে গণ্য হবে কিনা? ভাইরা আমার, এটা খুব কমন একটা প্রশ্ন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন বেতনের একটা অংশ কেটে রাখা হয়, এই টাকার সাথে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, আলাদা কিছু প্লাস করে দেয়। অনেক সময় এটাকে সুদ বলেই দেয়। এটা মূলত সুদ হবে না, সুদের মধ্যে এটা পড়বে না। কেন পড়বে না? কারণ হলো এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিয়েছেন। আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে, দেওয়ার সময় বাড়ায় দিয়েছে, ব্যাপারটা এরকম না। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয়, সুদ হয়। এখানে সেটা হয় নাই। তাহলে কি হয়েছে? এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে, কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে। দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে, এটা সুদের সংজ্ঞায় পড়ে না। আপনি তাকে কিছু দিয়েছেন, এর বিপরীতে অতিরিক্ত নিয়েছেন, এই গিভ অ্যান্ড টেকটা হয় না, আপনি দেনই নাই কিছু আসলে তারে, যার কারণে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতে বেসরকারিতেও থাকতে পারে একটা নিয়ম আছে এখন, যে একটা পার্সেন্টেজের পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে, এর বাইরের যেটা আপনি ঐচ্ছিকভাবে কাটতে পারেন, সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন এবং সেখানে অতিরিক্ত টাকা দেয়, তাহলে সেটা সুদ হবে। আর যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে আপনার বেতন থেকে, আপনাকে দেওয়া হচ্ছে না, চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে, এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না। এ বিষয়ে বাংলাদেশের প্রথিতযশা সব উলামায়ে কেরাম প্রায় একমত, কারোর কোনো ভিন্ন মত নাই। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে। মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান, তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন, যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান, ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয়। এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার,
এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে, যে আড়তে যখন একজন কৃষক, একজন চাষি মাছ চাষ করেছেন, তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন তখন 1 কেজি মাছ বিক্রি করতে গেলে 1 কেজি 200 গ্রাম বা 1 কেজি 150 গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে। এই নিয়ম কি আছে আসলে? কত? 100 গ্রাম অতিরিক্ত দিতে হয়। পরিপূর্ণভাবে নাজায়েজ। আড়তদার ভাইয়েরা কান খাড়া করে শুনে রাখেন, এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। কেন হালাল হবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ফাবিমা তাখুযু মালা আখিক, তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও, কিসের বিনিময়ে নিলা সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। আপনি 1 কেজি মাছের টাকা দিয়েছেন, 1 কেজি মাছ নিয়েছেন, এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন 200 টাকার মাছ নিয়েছেন। এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন, আপনি কোষ করে কিছু নিয়ে আইলেন, এক্সট্রা কিছু হাত দিয়ে তুলে নিলেন, অথবা 100 গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন। 5 কেজি মাছ বিক্রি করেছেন চাষি, সেখান থেকে 500 গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে। এই যে মাছটা নিলেন, এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই, তাহলে ফাবিমা তাখুযু মালা আখিকা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না, বিধায় এটা পরিষ্কার হারাম। এখন এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা, তারপরে ওটা হালাল হবে না। এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দেয়, তবুও সেটা হালাল হবে না। এ আড়তদার যদি হজ ওমরা করে, তবুও এটা হালাল হবে না। এ আড়তদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয়, তারপরও তার এই টাকা হালাল হবে না। আড়তদার ভাইদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন, সেই দিনকে ভয় করুন যেদিন আপনার এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে, বিনিময় দিতে হবে। কষ্ট করে যে আমল করবেন, সে আমলের সওয়াব ওই চাষিকে, মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবায়ে কেরাম বলেছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই। নবীজি বলছেন, না, সেই ভিখারির কথা বলি নাই। সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজ ওমরা করেছে, নেকামল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সাদেকা করেছে, তাসবিহ তাহলিল করেছে, নফল রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, ওয়াজ মাহফিলে গেছে, ওয়াজ মাহফিল শুনছে, মাহফিলে টাকা দিছে, মাদ্রাসায় টাকা দিছে, অনেক ভালো ভালো কাজ করছে, টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, সবই ঠিক ছিল, কিন্তু সে মানুষের হক মেরেছে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তার এই সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে, ভাই, তোমার কাছে প্রতিদিন 5 কেজি 10 কেজি করে মাছ বিক্রি করতে গেছি, 10 কেজির টাকা পরিশোধ করছো, মুঠ করে অতিরিক্ত মাছ যে নিছো, বা কেজিতে 100 গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো, সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই। দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না, জুলুমের সিস্টেম। কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে, এবং অধিক মুনাফাখোরীরা তারাই হারাম কামাই করেছে। সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই যে নেকামল করেছেন, এগুলো সওয়াব দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি হলো আসল ভিখারি, এই ব্যক্তি হলো আসল হতভাগা, কপাল পোড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাতক্ষীরা জেলার আড়তদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষি ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন, আমি আপনাদেরকে করজোড় করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসাবে অনুরোধ করি, আল্লাহর জন্য এই হারামকে বর্জন করুন। এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয়। ওই মাছ বিক্রেতা, মাছ চাষি ভাইয়ের 100 গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না, আপনি মরে যাবেন না। কিন্তু এই 100 গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে। অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না। আমরা তাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর সতর্ক, এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। ঠিক একই কাজ রাজশাহী এলাকার দিকে হয়। আমের সময়, আম বিক্রি করার সময় 10 কেজি আম বিক্রি করা হলো, 20 কেজি আম হলো, 1 মণ আম বিক্রি করা হলো, যারা কিনছে তারা অতিরিক্ত নেয়।
যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে, যে আমি অতিরিক্ত নিলাম কেন, কিছু মাছ নষ্ট হবে, কিছু আম নষ্ট হবে, তো ওইটার দায় আমার, ওইটা বিক্রেতার না। বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে, তার দায় শেষ। এরপর এটা যদি নষ্ট হয়, পচে গলে, তার দায় ক্রেতা হিসাবে আমার, ওইটা বিক্রেতার না। আপনি যে 100 গ্রাম অতিরিক্ত নিচ্ছেন, ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে 100 গ্রাম বাড়ায় দেন? তাহলে 100 গ্রাম কই যায়? নিজের পকেটে। ঠিক না বে ঠিক? হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, কমন সেন্স হলেই যথেষ্ট। এখন কোন আড়তদার ভাই বলবেন সব আড়তদারিতে এই কাম করে, আমি একলা এটা করলে কি টিকবো? আপনি একা করেন। কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য, সেই শত্রুতা সহ্য করেন, তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। হুজুর তো চলে আসছে। না আমি বেশি বলবো না, শেষ করব। হ্যাঁ বুঝি নাই, হুজুর বলবেন একেবারে ফজর পর্যন্ত ইনশাল্লাহ কাঁপাই দিবেন, আল্লাহ চান ইনশাল্লাহ। আমি আর 2-4টা উত্তর দিয়ে শেষ করি। পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা, এই প্রশ্ন ফাঁকিবাজ ছাত্রদের। ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর। ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম? কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায়, মোবাইল টিপাটিপি করে বেড়ায়, পড়ালেখা করে না, সারা বছর ক্লাসের খোঁজ খবর নাই, এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন। অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য। দেখেন, পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা। পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই? বেশি বেশি পড়ালেখা করা। আপনি বেশি বেশি পড়ালেখা করবেন, পরীক্ষা আল্লাহ তাআলা ভালো করবেন। হ্যাঁ, এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন, আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আমার স্মৃতিশক্তি মেধাশক্তি বাড়ায় দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দান সাদাকা করতে পারেন। এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে। আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন, ক্লাস না করেন, 2 নম্বরই করেন, আড্ডাবাজি করেন, ঘোরাঘুরি করেন, আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন, পটাপট সব লেখা হয়ে যাবে, এরকম দোয়া আমার জানা নাই ভাই। অতএব পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ। আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা সাজদা তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাওয়াত না করে ঘুমিয়ে যাই, এতে আমার এই আমলে ফজিলত ছুটে যাবে কিনা? উত্তর হলো না। এই আমলে ফজিলত ইনশাআল্লাহ হঠাৎ মাঝে মধ্যে ছুটে গেলে আপনার এর যে মর্যাদা, সূরা মুলক তেলাওয়াত করলে রাতে শোয়ার সময়, শোয়ার আগে, তাহলে কবরের ফিতনা থেকে, আযাব থেকে, পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মাঝে মধ্যে ছুটে গেলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনার মিস হবে না। নফল আমল বরং মাঝে মধ্যে ছুটতে পারে, ছুটা উচিত, ছুটার কথা। ফরজ আমল এটা কখনো ছুটতে পারে না, বিধায় নফল আমল মাঝে মধ্যে ছুটাটা বরং স্বাভাবিক, এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নাই। বেশিরভাগ মহিলাদের তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল, ডাল, তৈল, মাছ, মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে। ইসলামী দৃষ্টিতে এটা কতটুকু সত্য? এখন তালিমের মহিলারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিকমতো পালন করতে আমল হিসাবে 3 দিন, 7 দিন, 13 দিন এবং 40 দিন কোনো প্রকার খাবার না খেয়ে শুধু খেজুর পানি খেয়ে থাকতে হবে এবং তাতে করে বেহেশতে যাওয়া যাবে। তালিমের মহিলারা বলে ওদের দান করলে বেশি, মানে 3 গুণ সওয়াব, মসজিদ মাদ্রাসা দান করলে 1 গুণ সওয়াব হবে। এটা কতটা সত্য? পুরোটাই ভুয়া এবং বোগাস। আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফিতনা চলতেছে। ওলামা একরাম, প্রমিনেন্ট আলেম সমাজে যারা আছেন তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা দিন প্রচারের নামে যা করছেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিতনায় পরিণত হয়। আল্লাহ আমাদের এই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করুন। তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান্নাম করছেন। কারণ নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে, আমি যেটা বলি না এটা বলবে, সেজন্য তার জাহান্নামে তার ঠিকানা জেনে রাখে।
তার জাহান্নামের টিকেটের রিজার্ভেশন যেন সে করে নিল। এজন্য সতর্ক থাকতে হবে। অনলাইন জুয়া বৈধ কিনা, ব্যাপার কি? কমন পড়ে গেছে নাকি? অনেক বেশি কমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমার কল্পনাও ছিল না। আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে। ভাইরা আমার, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া, এগুলা সবগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলা থেকে বেঁচে থাকো। অতএব জুয়া, অফলাইনের জুয়া যেরকম হারাম, অনলাইনের জুয়াও সেই রকম হারাম। শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীরা এলাকাতেই নয়, গোটা দেশে আমাদের অনেক তরুণরা, অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিংয়ের সাথে, জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন। তারা জানেনও না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন। এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না, দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত। জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং, এগুলোর মাধ্যমে হারাম কাজ করে, হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে, অনেক সুখী আসছে, সুখী আছে, এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না, মানুষই দেখাতে পারবেন না। টাকা পয়সা হতে পারে, কিন্তু সুখ আল্লাহ তাআলা কখনো হারামে রাখেন নাই। যারা এই হারাম উপায়ে উপার্জন করছেন, যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে, বেটিংয়ের মাধ্যমে যারা উপার্জন করছেন, তাদের প্রতিটি পয়সা হারাম। তাদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান্নামের জন্য উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। অতএব আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য 5টা শর্তের কথা বলেছিলাম। এর মধ্যে 5 নম্বর বলেছিলাম হালাল হারাম মেইনটেইন করা। অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেইনটেইন করে না। যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন, আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন, মোবাইল থেকে আনইনস্টল করে দেন এবং এই হারাম থেকে সরে আসেন। পরিশ্রম করেন, কষ্ট করেন, এরপরে কষ্ট করে উপার্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবে কাসবুল ইয়াদ। হাত দিয়ে মানুষ যে কামাই করে, পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে, এটা হলো সবচেয়ে উত্তম কামাই। অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে, সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অনেক অ্যাপ বের হয়ে গেছে, সবগুলোর জন্য কমন উত্তর, এগুলো সবগুলো হারাম। পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না। অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন, এই সমস্ত ধোকায় পা দিবেন না। বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সর্বশান্ত হয়ে গেছে। এগুলোতে প্রাথমিকভাবে মনে হয় অনেক লাভ করব, একটা সময় তাদের অবস্থা বড় খারাপ হয়, সর্বশান্ত হয়ে যায়। যদি দুনিয়াতে টাকা কামাইও করে, তার জাহান্নাম, এমনকি দুনিয়াতে তার অশান্তি অবধারিত, কারণ হারামে আরাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সমস্ত নবী রাসূলকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে নবী রাসূলগণ, হালাল ভক্ষণ করো এবং নেকামল করো। আল্লাহ আগে হালাল খাইতে বলছেন না আগে নেকামলের কথা বলছেন? হালালের কথা আগে বলেছেন। আমাদের সমাজে অনেক লোক আছে, মনে করে 2 নম্বর পথে কামাই করে নেই, এরপরে হাজী সাহেব গাজী সাহেব হয়ে যাব। এটা কোনো সঠিক পথ না। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সবাই হালাল উপার্জনে গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? হালাল হোক, আল্লাহ বরকত দিবেন। হারাম অনেক হবে, আল্লাহ বরকত উঠায় নেবেন, অশান্তিতে ভরে থাকবে, সবাই দেখবে সুখে আছেন, আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন। আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ঈমানি শক্তি দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমাদের রিজিকের মালিক কে? আমরা হারাম উপার্জন যদি ত্যাগ করি, আমরা না খেয়ে মরে যাব না, আল্লাহই বাঁচাবেন। এই জন্য এই হারাম বেটিংগুলো, হারাম জুয়া, এই সমস্ত নাজায়েজ উপায় উপার্জন বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বুঝাবেন, নিজেরা সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।